সীমান্তে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ির 451তম বছরের পুজো। দুই বাংলার ইছামতির পারে সীমান্ত গ্রামের বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে। নেই কোনো ভেদাভেদ, নেই কোনো জাতপাত, সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুর। জমিদার নেই, জমিদারি প্রথাও উঠে গিয়েছে। বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো এখন সব ধর্মের বারোয়ারি পুজোতে রূপান্তরিত হয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদী ঘেঁষা পানিতর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি, যেখানে তিনি বকুল গাছের নিচে বকুল বাসন লিখেছিলেন। সেই বকুল গাছ আজও প্রাচীন কীর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই বাড়ির দুর্গাপুজো এবছর 451 বছরে পদার্পণ করল। এই পুজো এখন হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মানুষের কাছেই সাম্প্রদায়িক ও সম্প্রীতির বাতাবরণ তৈরি করে। প্রসঙ্গত বলা যেতে পারে, ওপার বাংলা থেকে বহু দর্শনার্থীরা এই পুজো দেখতে এপার বাংলায় আসেন পানিতর গ্রামে। পুজোর কটা দিন বিভিন্ন উৎসবে মাতেন তারা। অষ্টমী এবং নবমীতে গ্রামে রান্না বন্ধ থাকে। ভজরামের মধ্য দিয়ে ভুরিভোজ শুরু হয়, আর সকলে সেই প্রসাদ একসঙ্গে বসে খান। এছাড়াও পুজোর প্রত্যেকটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। একদিকে নৃত্য প্রদর্শনী, অন্যদিকে কবিতা আবৃত্তি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উৎসবে মাতেন বহু মানুষ। উভয় সম্প্রদায়ের মিলনক্ষেত্র হয়ে ওঠে সীমান্তের এই পানিতর গ্রাম। উদ্যোক্তারা প্রলয় মুখার্জি ও আবু তালেব মোল্লারা জানিয়েছেন, এখানে জাতপাতের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে এই পুজোটায় আনন্দ উৎসবে মাতি। এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই। একসঙ্গে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। বাড়তি আকর্ষণ বলতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন সংস্কৃতি প্রেমিক মানুষ। এখন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে বাংলার অনেকগুলো, বাংলা কেন ভাড়া ভারতবর্ষের মানুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক লেখা, পথের পাঁচালী বলেন, ইছামতি নদী বলেন, চাঁদের হাট বলেন, অনেক সংস্কৃতির মধ্যে দিয়ে জড়িত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে দীর্ঘদিন ধরে আমরা বাংলা হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্য দিয়ে এখানে দুর্গাপুজো উৎসব হয়। এখানে ওপার বাংলা এপার বাংলার মানুষ এখানে খুব আনন্দ সহিত খুব একটা জাঁকজমকভাবে এখানে দুর্গাপুজোটা হয়। আমরা সবাই সেই দুর্গাপুজোটা উপভোগ করি। আমরা বছরে শেষে যে দুর্গাপুজো পাই এটা খুব আমরা আনন্দ সহিত কাটাই। সম্প্রীতির একটা 100% সম্প্রীতির বাতাবরণ তো বটেই, আর পানিতরের সঙ্গে একটা সম্প্রীতি জড়িয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, শ্বশুর বাড়ি এখানে গৌরী দেবী, বকুল বাসল ছিল, সেই বকুল গাছটা এখনো আছে। অতএব পানিতরে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে পানিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার জন্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে জায়গায় থাকতো সে জায়গাটা এখনো আছে। সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া বলতে ও মাঝে মাঝে আসে, খাওয়া দাওয়া হয়। পুজোর সময় একসঙ্গে বসে তো খাওয়া দাওয়া? হ্যাঁ হয়। কি খাওয়া দাওয়া হয় এখানে? এই সাধারণত নর্মাল যেগুলো ভেজ। আপনার নাম? আমার নাম আবু তালেব গাজী। এখন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো একটা জায়গায় সীমাবদ্ধ নেই। এটা গ্রামের বারোয়ারি পুজোতে
পরিণত হয়েছে। বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় পুজো দেখতে আসেন। পাশাপাশি রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকে বহু দর্শনার্থীরা এখানে এসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রাচীনতম বাড়ি ঘুরে দেখেন। অন্যদিকে এই পুজোটা দুই বাংলার মানুষের কাছে একটা বাড়তি পাওনা। পুজোর কটা দিন দুই বাংলার মানুষই একদিকে যেমন ইছামতি নদীর পাড়ে ধুনিঘরের একচালার প্রতিমা দর্শন করেন, আবার অন্যদিকে উৎসবেও মাতেন। এতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন গড়ে ওঠে পুজোর কয়েকটা দিন। দেখুন, আমাদের এই পানিতরে যে জায়গায় এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পানিতর ধনির ঘর। এখানে পুজো প্রায় 451 বছর এবার পূর্ণ হচ্ছে, 451 বছর পুজো হচ্ছে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিজড়িত গ্রাম। এখানে ওনার বসত বাড়ি ছিল এখানেই। পরবর্তীকালে ওনার ঠাকুরদা তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় ওনারা সপরিবারে এখান থেকে চলে যান বনগ্রামে। পরবর্তীকালে বিভূতিভূষণ মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পুত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন এবং তিনি সেই সূত্রে এখানে আসতেন, যাতায়াত করতেন। পরবর্তীকালে এখানে ওনার বিবাহ হয়, গৌরী দেবীর সঙ্গে শহীদ বিবাহ হয়। পুজোকে ঘিরে কি উন্মোদন? পুজোকে ঘিরে এখানে যে প্রতি বছর এখানে পুজো হয়, আমাদের একদম বাংলাদেশের প্রান্তিক আমরা মানুষ এখানে বসবাস করি। বাংলাদেশে প্রচুর মানুষ পাসপোর্টে, ভারতবর্ষের শেষ সীমান্তে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এপারে আসে এই পুজোর উপলক্ষে। তারা সহযোগিতা করে, এখানে দেখেন। বিশেষ করে আমাদের সপ্তমী অষ্টমীর দিন একটা মহাভোজ হয়। অষ্টমীর দিন ভজরাম হয়, খিচুড়ি সঙ্গে বা সবজি মিষ্টি। সব সম্প্রদায়, হিন্দু মুসলিম সব সম্প্রদায় মানুষ এখানে সহযোগিতা করেন এবং তারা আসেন, আনন্দ করেন। এক জায়গায় বসেই খাওয়া দাওয়া করা হয়, কোনো ভিন্নভাবে কিছু করা হয় না, এটা বরাবরের জন্য। এখানে ওই সাংস্কৃতিক বলতে একটু নৃত্য হয়, আমাদের কবিতা আবৃত্তি হয়, তারপরে আপনার ধরুন গোয়াজুলাইক হয়, আপনার চেয়ার সেটিং হয়, মেয়েরা করে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এগুলো অনুষ্ঠানগুলো করে। প্রতিদিনে একটা না একটা অনুষ্ঠান আমাদের থাকে, প্রত্যেক দিনই। এখন এই জিনিসটা আমাদের এই ইটিন্ডা পানিতর অঞ্চল প্লাস গাছা আকারপুর অঞ্চল, দুই অঞ্চলের মানুষ পাশাপাশি আমরা একসঙ্গেই চলি, হিন্দু মুসলিম সবাই মিলে। এখানে ইটিন্ডা পানিতর অঞ্চলের শরীফুল মণ্ডল মহাশয় এবং গাছা আকারপুর পঞ্চায়েতের শফিকুল মহাশয়, ওনারা থেকে এই পুজোটাকে খুব তত্ত্বাবধানে রাখেন। আমরা সঙ্গে সহযোগিতা করি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার অনুপ্রেরণায় যে 85,000 টাকা অনুদান সেটা আমরা পাই। আমাদের সপ্তর্ষি ব্যানার্জি বিধায়ক, উনি এটা সহযোগিতা করেন আমাদের এখানে। উনিও আসেন আমাদের এখানে পুজোতেই, উনিও আসেন। এখানে ভীষণভাবে আমরা এনজয় করি, আনন্দ করি এবং সমস্ত জায়গার মানুষ, বসিরহাট থেকে শুরু করে আদার্স কলকাতা থেকে শুরু করে সব জায়গার মানুষ এখানে আসেন। গ্রামের সব মানুষ তো থাকে না, তারা এই পুজোর ছুটি কাটানোর জন্য গ্রামেই আসেন, এখানে মানে নিঃশ্বাস প্রশ্বাসটা ভালো নেওয়ার জন্য, যেহেতু একটা পরিবেশ ভালো পরিবেশ, সেই কারণের জন্য। আমার নাম প্রলয় মুখার্জি।